আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। বন্ধুরা, আরডি প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আমাদের সাথে আজ রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুহাদ্দিস ডক্টর আব্দুল মতিন মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমরা কথা বলবো টাকার ব্যবস্থাপনা, ইসলামিক ফাইন্যান্স নিয়ে। শুরুতে সুদমুক্ত এটা নিয়ে কথা বলবো। টাকা, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ক্বালা আল্লাহু তাআলা ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমরা জানি যে হালালের বিপরীত হারাম। এজন্য হারাম যেই কোনো জিনিস হারাম দ্বারাতে তৈরি, সেটা নেওয়া দেওয়া, এর ভিতরে কোনো বরকত নেই। এই জন্য ইসলাম এই একটা ব্যবস্থা করেছে প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। এমন একটা সুন্দর ব্যবস্থা যে মানুষ যদি হালালের পথে চলে তাহলে ইনশাআল্লাহ এর জন্য কল্যাণ আছে। এই জন্য প্রথম কয়েকটা নীতি আমাদেরকে বর্জন করতে হবে। প্রথম নীতি যে সুদ ব্যবস্থা। সুদের বিষয়টা এমন বিষয় আমরা দেখেছি যে গ্রামগঞ্জে অনেক পরিবার সুদ নেওয়ার কারণে নিঃস্ব হয়ে গেছে। জি জি। কারণ সুদ যখন নেয়, সাথে সাথে ওর সুদের যে একটা টাকা আছে, অ্যামাউন্ট আছে, আবার তার একটা সময় সীমারেখা তারা বর্ণনা করে যে এর মাঝে এইভাবে টাকা দিতে হবে। এই লোকটি টাকাটি উপার্জনের জন্য অনেক কষ্ট করে, পরিশ্রম করে, যেমন তার ঋণ পরিশোধ করতে হচ্ছে, সাথে আবার অতিরিক্ত দিতে হচ্ছে। জি। এই জন্য তার জন্য কষ্টকর হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সাদাকাতে বারাকা দেন আল্লাহ, বারাকা দান করেন, আর সুদে মিটিয়ে দেন, ধ্বংস করে দেন, আপনার সব কিছু ধ্বংস করে দেন। এই জন্য ধ্বংসের কারণে এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সুদের মালটি যদি ওয়াইন কাসরাত, যদি অনেক বেশিও দেখা যায়, ফাআকিবাতুহু তাসিরু ইলা আকাল, লাস্টে দেখা যাবে যে এই নিঃস্বতার কিছু নেই, কিছু নেই। এই জন্য সুদমুক্ত জীবনযাপন আমাদের এই আয়াত এবং হাদিস থেকে স্পষ্ট করে দেয়। দ্বিতীয় নীতি বর্জন করতে হবে, সেটা হলো আমরা দেখেছি অনিশ্চয়তা আমরা ভুগি। কিছু একটা উদাহরণ দিয়ে দেখা যায়, এগুলো দেখা যায় গ্রামগঞ্জে এবং অন্য জায়গাতে হয়। তারপর আমাদের যেহেতু দেখা, এমনকি অনেকে জানা শোনার পরেও, যেমন পাতে বাগান বিক্রি হয় নেই, আর শরীয়ত এটা নিষেধ করছে বাগানে পাতা বিক্রি করা, বাগানে পাতা বিক্রি করা। এটা কিন্তু একটা অনিশ্চয়তার ভিতরে সে বলছে। অনিশ্চয়তা। ওর ফল দেখে নেই, হবে কি হবে না সেটাও বুঝে নেই। বিষয় এই নীতিগুলা বর্জন করতে বলছে ইসলাম, শরীয়ত। যদি কেউ এগুলা গ্রহণ করে তাহলে হতে পারে তার মনে হচ্ছে যে মনে হয় লাভজনক, কিন্তু ওখানে তার পরে দেখা যাবে ফল যে ক্ষতিকারক। তৃতীয় নাম্বারে যেটা বর্জনীয় আমাদের সুদের ক্ষেত্রে, আমরা দেখেছি যে মদ, জুয়াও কিন্তু যারা খেলে, যাদের অনেক টাকা পয়সা আছে, টাকা যখন বেশি হয়ে যায়, অবৈধ ইনকাম হয়ে যায়, তখন লোকটি মদের সাথে জড়িত হয়ে যায়, সাথে সাথে জুয়ানে ব্যস্ত হয়ে যায়। জি। অথচ এগুলা অনুমান করে এই কাজগুলা করে, আর এগুলো হারাম। তাই আল্লাহ তাআলা এই বিষয়ে বলছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ জয় সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। তো জিজ্ঞেস করা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে এর ভিতরে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, যদিও এর ভিতরে সামান্য উপকার আছে, কিন্তু পাপটা বেশি, ক্ষতিটাই বেশি। আর এখান থেকে আরো স্পষ্ট হয় যে অনুমান করে কোন একটা জিনিস করা, আর যেটা নাই শরীয়তে সেটা করা, সেটা হারাম এবং জুলুম, সেটা অন্যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, আর জুলুমটা কিয়ামতের দিন অন্ধকারের একটা কারণ হয়ে যাবে। তাই এই অন্যায় থেকে আপনাকে আমাকে সবাইকে দূরে থাকতে বলা হয়েছে। আর একটা সুদের বাতিল নীতি, যেটা অবৈধ নিয়োগ করা হয়, নিয়োগ দেওয়া হয়, দেখা যায় যে আপনার টাকা পয়সা আছে, ভালো কিছু করেন না করে আপনি যদি
সুদের ব্যবসায়ী আপনি শুরু করেন, মদের ব্যবসায়ী শুরু করেন, পর্নোগ্রাফি, এইসব জিনিস আছে যেগুলো মানুষ করছে অনেক সময় করছে, অশ্লীল বেহায়াপনা ছড়ায়, তাহলে আসলে এগুলা মানুষের বিবেকেও এগুলা বাধা দেয়। যেই হোক অন্যায়, আমার মনে হয় আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন সহজাত প্রবৃত্তি। তো মানুষ যদি ও ভালো এবং সে ন্যায় বিচার করে কোন একটা কাজে, তো ওর ওর জ্ঞান বুদ্ধি যে আছে, বলবে না এই কাজটা অন্যায়, অন্যায় 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 বলবে। অমুসলিম হইলেও, অমুসলিম কিন্তু তাদের গ্রন্থে কথা বলা হয় না যে মানুষের প্রতি জুলুম করো। ইসলাম তো ন্যায়নীতি ধর্ম, তারপরও অমুসলিমরা কিন্তু কোনো সময় জুলুমকে যদিও তারা করে, কিন্তু জুলুম তার বিবেক একটা আছে যে এই কাজটি অন্যায় হয়ে গেল। আপনি যদি সামনে কাউকে মারেন, ইচ্ছে করে মারেন, তাহলে সে যেই হোক গা, এটা বলবে জুলুমই, কাউকে অন্যায় মারা যাবে না। তো অন্যায় কাজ অন্যায়। তো আমরা এই বিষয়গুলা এখানে এই সব বর্জন করার চেষ্টা করব, যে সুদ নীতির বিপরীত যেগুলো আছে, যে সুদ ছেড়ে দিয়ে আপনি আরও কাজ আপনার ভালো ইসলাম শরীয়ত কিছু কাজে সাপোর্ট করে, যেগুলো আপনি সেগুলো চলতে পারেন। যেমন আমরা কিছু ব্যবহার করি মুদারাবা আর মুশারাকা, জি, এইগুলাতে শরীয়ত আপনাকে সমর্থন করছে। যেমন যার বেশি টাকা আছে, এই টাকাগুলো যদি তারা নিয়োগ দেয়, যে দুইজনের টাকা আছে, আমরা ভালো কাজে ব্যবসা বাণিজ্য করি, এর সাথে যখন কোনো লাভ হবে, লভ্যাংশ উভয়ে সমান সমান নেবে, এটা থাকবে সবকিছু। জি, মুশারাকা মুদারাবা কাছাকাছি জি একই, তবে মুদারাবা যে আপনার লাভ ক্ষতি উভয়ই কিন্তু তাদের অংশ নিতে হবে, এগুলা শরীয়ত সমর্থন করে। আরও কিছু আছে নীতি, যেগুলা নীতি আমরা দেখেছি যে আপনি হালাল পথে বিনিয়োগ আপনি করছেন, জি, সেগুলো আপনি করতে পারেন। যেগুলো আমাদের সমাজে দেখা যায়, কিছু প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে আছে, যে আপনি, যদিও আমার মনে কেমন দেখায় বিষয়টি, যে আপনার দোকান আছে, দোকানটি যখন ভাড়া দিবেন তার মধ্যে বলছে যে এত টাকা আপনাকে দেওয়া লাগবে। তো এটা হয়তো তার এই আস্থা রাখার জন্য এবং তার যাতে সে পালিয়ে না যায় এই জন্য জামানত সে রাখে, সেটা করতে পারে, যে হয়তো আমার এতদিন বাকি আছে আর উনি যাতে না পালিয়ে যেতে পারে হঠাৎ করে। কারণ একটা মানুষের প্রতি জুলুম করা যায় না। আপনি বাড়ি ভাড়া নিলেন, তারপর ভাড়া যদি আপনি না দেন, পালিয়ে যান, তাহলে এটা কিন্তু ক্ষতি হয়ে যাবে। তো এই বিষয়গুলা দেখা যায়, এগুলো শরীয়ত এগুলো সমর্থন করে, যদি অন্যায় কোনো পথে না আসে। জি, আমরা এখন আসি যে সুদ মুক্ত জীবনযাপন আমরা কী করে করতে পারি। সুদ সম্পর্কে আল্লাহ তাআলার আয়াতটি যদি আপনি আমি দেখি, লক্ষ্য করি, তো ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনার জীবন আমার জীবনে কল্যাণ আসবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আযআফা মুযাআফা, হে ঈমানদারগণ, তোমরা করম বৃদ্ধিকারে এবং চক্রবৃদ্ধিকারে তোমরা সুদ খেও না। সুদ একটা উদাহরণ দেওয়া যায়, সুদটা কি? আমি ছোট থাকতে দেখতাম আমাদের এলাকায় একজন ভালো মানুষ ছিল, তো ভালো বলবো, তারপরও সুদের কারণে তিনার, আমার নিজের চোখে দেখা, ওনার প্রায় 150 বিঘা জমি ছিল লোকটির। আচ্ছা, তো সুদ দিলেও মানুষ কিন্তু ঠিকভাবে দিত না। তো সুদ খাওয়ার কারণে এমন লোকটি, পরে দেখলাম যে ওর পরিবারটি গোটায় ধ্বংস হয়ে গেছে। অথচ তিনি ওই সময়কার ফাজিল পাস একজন মানুষ ছিলেন ভারতের। আমি বুঝতাম না কেন তিনি এই কোলা করতেন। মানে উনি যদি কাউকে 1 মণ ধান, 40 কেজি ধান দেই, তাহলে উনি পরে নেবেন, কিছুদিন পর বলবে আরো 20 কেজি আমাকে বেশি দিতে হবে। এটাই হলো বৃদ্ধি করা, এটাই সুদ, সমজাতীয়। এই যে এই সুদে আপনি মনে করলেন যে ওনাকে দিলাম 40 কেজি বা 1 মণ দিলাম, তাই আমি 1.5 মণ পাবো, এটা আপনি মনে করলেন, কিন্তু আপনার যে ক্ষতি হয়ে যাচ্ছে আর এক পথে, এটা কিন্তু আপনি বুঝলেন না। ওই জন্য উনি কিন্তু অনেক জায়গাতে অনেক মানুষ তারে দিত না। পরে এমন ক্ষতি হলো যে তার পরিবারটা, আমি দেখেছি পরিবারটা আসলে শেষের দিকে, ওনার পিতা মাতা ওরা মারা গেছে, তার সন্তান একটাও ভালো কেউ মানুষ হতে পারেনি, যা সমাজ দেখা যায়। এই জন্য আমার মনে যে আল্লাহ যদি কাউরি বরকত না দেয়, তাহলে কিন্তু আসলে বরকত পাওয়া যায় না। আচ্ছা বলেন তো, এই বর্তমান যুগে যদি গ্রামে 150 বিঘা জমি থাকে, এই লোকটির কোনো অভাব হবে বলেন তো? না, অসম্ভব ধনী, কোনোদিন অভাব হওয়ার কোনো কথাই না, কথাই নেই। মানুষকে যদি উনি বলেন যে তুমি করো আর যা পাবে আমাকে অর্ধেক দাও, তাহলে তো যথেষ্ট তার খাওয়া পড়া। জমি লিজ দিলেই তারপরও এই লোকটি মানে এমন নিঃস্ব, তার মনে হয় যে অসহায়ের মতো সে দুনিয়া ছেড়ে গেল। এই জন্য সুদ যদি কেউ এইবার সুদ কারবারি করে, তাহলে দেখা যায় আসলে নিঃস্বতা। তাই আমাদের এই সুদ বিষয়গুলো ত্যাগ করতে হবে, আমাদের একটু
চিন্তা ভাবনা গবেষণা আপনারা যদি করা হয় তাহলে ইনশাআল্লাহ এই পথ থেকে মানুষ ফিরে আসতে পারবে। এই জন্য সুদ মুক্ত জীবনযাপন করা আমাদের জন্য জরুরি, কারণ এগুলো হারামি পথ। উবাদা বিন সামিত তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয-যাহাবু বিয-যাহাব ওয়াল ফিদ্দা বিল ফিদ্দা, স্বর্ণের বদলে স্বর্ণ, রূপার বদলে রূপা, এবং শাইর বিশাইর, যে গম আছে গমের বদলে গম, আল বুররা বিল বুর, জব এরপরে গমের বদলে গম, এর সাথে আছে তামার বিত্তামার, খেজুরের বদলে খেজুর, আল মিলহ বিল মিলহ, এইগুলা যদি নাকদান হয় আর সমান সমান হয় তাহলে এতে কোনো সুদ নয়, হাতে হাতে যদি হয়। আর একই জিনিস যদি আপনাকে দেয়া হলো এত, আর বলছেন যে আমাকে আরো বৃদ্ধি করে এত দিতে হবে, এটাই যে আগে উদাহরণ দিলাম এরই সুদ, এটা নিষেধ, এটাই সুদ। তাহলে আমরা বুঝলাম যে জিনিস করবো না। যেমন আপনাকে একটা গরিব অসহায় মানুষ হয়তো চলতে পারছে না, আপনার টাকা পয়সা আছে, বলছে যে ভাইজান আমি বিপদে পড়েছি, যদি কিছু টাকা দিতেন তাহলে আমার হয়তো এই কাজটা আমি করতে আপনাকে দিয়ে দিব। কিন্তু দেখা যায় বলছে হ্যাঁ আপনাকে টাকা দিতে পারি, তবে 1000 দিলে 1500 দেওয়া লাগবে। এই যেভাবে এখনও সমাজ চলছে, এগুলা করতে আসে মানুষ, ব্যাংকে টাকা নিলে তাই, অন্য কাছে টাকা নেবেন তাই, একই অবস্থা। এগুলা সুদ বলছে শরীয়তে। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আর রিবা ফি নাসিয়া, বাকিতে সুদ হয়। আর সিবা নাসি আর একটা হলো রিবাল ফদল, নাসি বাকিতে, আপনি বাকিতে রেখে বললেন এত এত, আবার আর একটা যেটা ফদল বলতে অতিরিক্ত আপনি নিচ্ছেন। এই বিষয়গুলো আমরা সমাজে যেগুলো চলছে এই সুদ আকারে, এই বিষয় থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তো আমরা যেটা বলছি যে সুদের এর ভয়াবহতা, এসব জিনিস আমরা জানি। সুদের ভয়াবহতার ক্ষেত্রে বললাম আবরা আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন, ওই কথাই বলছি যে সুদের যদি মাল ওয়াইন কাসরাত ফাতাসিরু ইলা আকাল, যখন আপনি দেখবেন যে সুদের মাল অনেক ঢেল হয়ে গেছে, লাস্টে গিয়ে কমতি। আমরা দেখেছি যে আমাদের দেশে অনেক মন্ত্রী, তারপর অনেকেই টাকা পয়সা অঢেলেম তারা মালিক ছিল। কি করে আপনি দেখেন, একটু গবেষণা করে দেখেন তারা কিভাবে নিঃস্ব হলো, এটা কেউ কোনোদিন ভাবেনি। কিন্তু ওনারা, আমাদের দেশে এমন কিছু আছে, এনাদেরকে বলবো এরা মুরব্বী, যারা এমপি মন্ত্রী হন, আল্লাহ ওনাদেরকে মর্যাদা দেন, তো ওনাদের উচিত যে আসলে হালাল পথে যদি উপার্জন করে তাহলে কিন্তু আল্লাহ তাদের বারাকা দান করেন। এই যে হালাল পথে না করার কারণে লাস্টে গিয়ে তাদের জীবন যাপনটা, আমার মনে হয় যে আমাদের দেশে যারা মন্ত্রী, তারপর আরও যারা তাদের দেখে আমার কষ্টই লাগে যে আপনি একটা সম্মানজনক মানুষ হওয়ার পরে এই রূপ হচ্ছে কেন। আসলে শব্দের লাস্টে যদি আপনি দেখেন, এগুলা কিন্তু আপনার হালাল পথে না চলার কারণে আল্লাহ তাআলা এক প্রকার এগুলো শাস্তি। জি জি, এই জন্য আমাদের উচিত যে হারাম উপার্জন এবং সুদ ভিত্তিক জীবনযাপন না করে এগুলো যদি আমরা মুক্ত জীবনযাপন করি, ইনশাল্লাহ আপনার জন্য আমার জন্য কল্যাণ বই না। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে বিনিয়োগের ক্ষেত্রে হালাল হারামের বিষয়ে আমরা একটু ক্লিয়ার করি। জি, বিনিয়োগের ক্ষেত্রে যেটা আমি বলছিলাম যে বিনিয়োগ, যেমন আমরা বিনিয়োগের উদাহরণ দিলাম যে আপনাকে কেউ বলছে যে আপনি এই পথে আসেন। এখনো আমরা দেখতাম আগে যে সিনেমা হল এখনো আছে, কিন্তু আসলে বাড়িতে বাড়িতে মানুষের সিনেমা হল হয়ে গেছে। যদি এগুলা কথা বলা হয় তো অনেক পথে যাবে। সিনেমা হল সেই সময় দেখতাম যে মানুষ দূর থেকে সিনেমা বই দেখতে যেত। এখন আপনার টাকা আছে, আপনি বিনিয়োগ করবেন। সিনেমা হল করতে গেলে, এই কিছু কাজ করতে গেলে আপনি টাকা বেশি পাবেন। এই পথে যদি আপনি করেন, এটা সুদ, একটা হারাম জিনিস, এই পথে এগুলা করবেন না। অশ্লীল যে কোনো পথে আপনি যাবেন না। আপনি এই বিনিয়োগী পথটি আপনি হালাল, আপনার কাছে অনেক গরিব মিসকিন বা অনেকে চলতে পারে না, আপনি কাউকে একটা রিক্সা কিনে দেন, কাউকে অটো একটা কিনে দেন, সিএনজি কিনে দেন, যে এই যে আপনার এই মাসিক একটা বলেন যে কিনে দিলাম, মাসিক আমাকে এত টাকা দিতে হবে, আপনি হালাল এগুলো জিনিস, হালাল বিনিয়োগ, এগুলো হালাল বিনিয়োগ। আপনি বিনিয়োগ করেন, বাড়ি করেন, ব্যবসা বাণিজ্য করেন, বাড়ি তৈরি করেন, আলহামদুলিল্লাহ। বাড়ি, আমার মনে হয় যে বাড়ি তৈরি করে ভাড়া দেওয়াটা সবথেকে বড় বিনিয়োগ। আপনি যদি বাড়ি তৈরি করেন আর মানুষকে ভাড়া দেন, এখানে তো হারামের কিছু নেই। আপনার জমি জমা এগুলা করার পর জমি ক্রয় করেন, জমি ক্রয়, এখন জমি যদি বিক্রি করেন, যদি আপনার এখানে প্লট আকার বিক্রি করেন, আপনার যে লাভ আছে। হালাল পণ্যের ব্যবসা আছে, হালাল পণ্যের ব্যবসা। আপনি দোকান নেন, একটা দোকান নিয়ে আপনি কাউকে ভাড়া দেন, ওই দোকান থেকে আপনার ভাড়া আসবে, আপনার টাকা আছে, এগুলো করেন। কত মানুষ আছে যে ওর টাকা নেই, এগুলো করতে চাই। আপনি টাকা দেন, তার শ্রম, এভাবে বিয়ে করেন, আপনি টাকা দিবেন, ও শ্রম করবে, আর শ্রম দিবে, আপনি টাকা পয়সা আপনার যেটা আসবে সেটা আসবে। তো এই কাজগুলো যদি আমরা করি, কয়েকজন মিলে মুশারাকা, কয়েকজন মিলে করতে পারেন, আপনারা একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে পারেন, আপনি ব্যবসা প্রতিষ্ঠান করতে পারেন। আপনি ইন্ডাস্ট্রির ভিতরে আছে যে আমরা সেবামূলক খেদমত যেগুলো আছে, তার ভিতরে মেডিকেল আপনি করতে পারেন। আমাদের অনেক মেডিকেলের দরকার, অনেক। যদি আপনার বিনিয়োগ হলো, সেবাও হলো, আপনার যদি এইখানে আপনি হয়তো সৎ মানুষ,
অনেক সময় আপনার কারণে আপনার নাম ধরে আসছে যে আমি অমুক স্যার আছেন কিনা, আমি এখানে ওনার রিলেটিভ কেউ, তখন দেখবেন যে এর মাধ্যমে আপনার বিনিয়োগটা ঠিক হবে। এর সাথে আমরা দেখতে যাই যে সাদাকার ফজিলত, সাদাকার ফজিলত ক্ষেত্রে আমরা যদি দেখতে যাই তো সাদাকার ফজিলত হিসেবে আল্লাহ তাআলা বলছেন 1 নম্বরে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। এই যে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমরা দান করো, সাদকা করো। আর সাদকা করলে 1 নাম্বার যে গুরুত্বপূর্ণ বিষয়, সাদকা করলে তিনি নেককার সৎ ব্যক্তি হয়ে যান, সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যান। সাদকার এত ফজিলত, কেউ যদি সাদকা দান সাদকা করে তাহলে তিনি যেন নেককার ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, যা আল্লাহ তাআলা বলছেন উনি নেককার ব্যক্তির অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তারপরে 2 নম্বরে সাদাকা করলে আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। এটা হলো দলিল হয়ে যায় আপনার জন্য দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু মুসা আশআরী তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াস-সাদাকাতু বুরহানুন, সাদাকাটা যেন আপনার জন্য দলিল। যেমন আল কুরআন হুজ্জাতুল লাক ওয়া আলাইক, কুরআন যদি আপনি আমল করেন পড়েন তাহলে আপনার হয়ে কুরআন কথা বলবে। দান সাদকা করলে এই দান সাদকাটা আপনার হয়ে দলিল পেশ করবে যে না আল্লাহ তাআলা একে নাজাত দাও, এর জন্য কল্যাণ করো। 3 নম্বরে গোপনে কেউ যদি দান করে সাদকা করে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আরশের ছায়ার তলায় ছায়া দান করবেন 7 প্রকার ব্যক্তিকে। তার ভিতরে 1 প্রকার ব্যক্তি হলো যে আল্লাহ তাআলা তাকে আরশের ছায়ার তলায় ছায়া দান করবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। যে 4 নম্বরে সাদাকা করলে আপনার সাদাকার মাল কোনোদিন কমতি হয় না, কমবে না। আমরা অনেকে মনে করি দান সাদকা করলে ফ্রি ফকির মিসকিনকে দান করলে মনে হয় কমে যায়। রাস্তা পথে দেখেছি অনেক আছে যে আপনার কাছে গেলে ফকির মিসকিন আপনি বলেন আজকে ক্ষমা করবেন, এই কথাটা আমার বুঝে আসে না। আপনার যদি না থাকে তাহলে আর আমার এখন নেই, পরে আপনাকে চেষ্টা করেন, অন্য জায়গায় যান বা অন্য জায়গাতে যান, কিন্তু আপনি ক্ষমা করেন অথচ আপনার পকেটে টাকা, কি ক্ষমা করবে আপনাকে? এটা তো ক্ষমা চাওয়ার বিষয় না, এটা ক্ষমা চাওয়ার আসলে বিষয় না, এটা হলো দানের বিষয়। না থাকলে অন্য জায়গাতে বাবা ঠিক আছে অন্যদিন আপনাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই বা ভাঙতি নাই, থাকলে দিব, এটা তারা বলেন, কিন্তু ক্ষমার কিছু নেই। এই জন্য এই রমজান মাসে বেশি বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সাদকা করতেন। এমন দান সাদকা করতেন মির রিহিল মুরসালা বলা হয়েছে, যে বাতাস যে দ্রুত বেগে চলে এর থেকেও তিনি বেশি দান করতেন। এই জন্য রমজান মাস বেশি বেশি দান করতেন। আমরাও দান করার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নাম থেকে মুক্তির একটা কারণ সাদকা করলে, যে ইত্তাকুন নার ওয়ালা বিশিক্কি তামারাতিন। আদি বিন হাতিম তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা একটি খেজুরের আঁটি বা একটু সামান্য খেজুর একটা অংশ দিয়ে হলো, দানা দিয়ে হলো জাহান্নাম থেকে তুমি বাঁচো। তাহলে সাদাকার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা হয়, মুক্তি পাওয়া যায়। এই জন্য আমরা দান সাদকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করেছেন, করতে বলেছেন, এবং জাহান্নাম থেকে মুক্তিরও কারণ। এরপরে সাদাকা দান করলে মাল যেমন পবিত্র হয়, জাকাতকেও হাদিসের ক্ষেত্রে আপনার সাদাকা বলা হয়। এই জন্য জাকাতের আরেকটা অর্থ যে আন্নামা ওয়া জিয়াদা, সাদাকা জাকাতকে সাদাকা বলা হয়। আপনি যখন এই জাকাতটা দিবেন, জাকাত দিলে এই জাকাতের অর্থে মালটি পবিত্র হয়, সাথে সাথে ব্যক্তি যিনি মুজাক্কি উনিও পবিত্র হয়ে যান, আল্লাহ তাআলা তাকে পবিত্র করেন। সাদাকা করলে যে সাদকা করবেন, আবু হুরায়রা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ সাদাকা করলে এই সাদাকাটা আল্লাহ তাআলা ডান হাতে গ্রহণ করেন। হালাল রিজিক থেকে আপনি যদি সাদাকা দান করেন আল্লাহ তাআলা তার ডান হাতে সেটা গ্রহণ করেন। এবং তিনি বলছেন যে সাদাকাটি বড় করতে করতে যেমন ঘোড়ার বাচ্চা অথবা আমাদের ছেলে মেয়ে হয় বাচ্চা অথবা গরুর বাচ্চা যে মানুষ করতে হয় তাকে বড় করতে হয়, তো আপনার যে সাদাকাটি দান করেছেন হালাল রুজি হলে এই সাদাকাটি বড় হতে হতে মিথলাল জাবাল, পাহাড় পরিমাণ আল্লাহ তাআলা বড় করে দেন। এই জন্য আমরা রমজান মাস একেতে সাথে সাথে আমরা সাদকার জন্য চেষ্টা করব, এত এই সাদাকার ফজিলত। এই জন্য আমরা সাদকার বিষয়গুলো গুরুত্ব দেব, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাদকার কথা। এরপর আমরা সাদাকার যে ফজিলত আছে, যে সাদাকা যে আমরা দান করব, কোথায় আমরা দিব,
এই বিষয়গুলো দেখতে গেলে আমরা দেখব ব্যয়ের খাতগুলো, যে ব্যয়ের খাতগুলো আমরা আপনার প্রথম যে আপনার বাড়িতে যদি আপনার নিকটতীয় যারা থাকে, অনেকে দেখা যায় যে তারা কয়েক ভাই আছে, কিন্তু ভাই দরিদ্র অসহায়, তার ইনকাম যা হয় সে চলতে পারে না। ভাই বোন এরকম যদি হয় তাহলে তারা নিকটতীয় বেশি। জি জি, হ্যাঁ, যদি আপনার টাকা পয়সা আছে, আপনি জাকাত না দিয়ে মূল টাকা থেকে দিতে পারেন, আলহামদুলিল্লাহ ভালো। আর যদি আপনি সেটা না দিতে পারেন তাহলে কিন্তু আপনার নিকটতীয় যারা, এরা কিন্তু হকদার, নিকটাত্মীয়। আপনার যেমন ভাই, যদি ভাই অসহায় এরকম হয়, বোন যদি অসহায় হয়, আপনি সাদাকা দিতে পারবেন। সাথে সাথে আরও সাদাকা, স্বামী স্ত্রী দেখা যাচ্ছে তার স্ত্রী টাকা পয়সার মালিক কিন্তু স্বামী দরিদ্র, সেক্ষেত্রে স্বামী স্ত্রীর জাকাতের টাকা গ্রহণ করতে পারে। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী বলছেন তার স্বর্ণ ছিল, তো স্বর্ণের ক্ষেত্রে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ মাসউদকে, যে তুমি একটু যাও জিজ্ঞেস করো। তা আব্দুল্লাহ মাসউদ বলছে, না তুমিই যাও আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার স্ত্রী গিয়ে জিজ্ঞেস করলে, বলে হ্যাঁ তোমার পরিবারকে তুমি দিতে পারো, তার মানে তোমার স্বামীকে। তো সেক্ষেত্রে এরকম যদি হয়, ইসলাম কি স্বচ্ছ। আপনাকে দেখেন যে আপনার পরিবার, স্বামীও যদি দরিদ্র হয় আর স্ত্রী যদি টাকা পয়সার মালিক হয়, সেক্ষেত্রে এই স্ত্রীর জাকাতের টাকা স্বামী নিতে পারবে। আবার এই জাকাতে যখন টাকা নিল, কিন্তু এখন স্বামীর টাকাগুলো, ওই টাকা তার পরিবারকে সে খাওয়াইতে পারবে, তার স্ত্রীও খেতে পারবে, কারণ এখন তার টাকা হয়ে গেছে। জি জি, সে মালিক হয়ে গেছে, সে মালিক হয়ে গেছে। এই জন্য মালিক যেহেতু মালিক, এই জন্য তিনি ব্যবহার করতে পারবেন, তার বাচ্চা সন্তানেরা খেতে পারবে। দেখেন ইসলাম স্বামীর জাকাত স্ত্রী খেতে পারবে না। জি জি, তাহলে স্বামীর জাকাত, কারণ যে স্বামীর দেখাশোনার দায়িত্ব স্ত্রীকে দেখতে হবে, কারণ ভরণ পোষণ দিতে হবে, তাকে বাড়ি দিতে হবে, দিতে পারবে না, ছেলে মেয়েকে দিতে পারবে না। কিন্তু হ্যাঁ জি, সাথে সাথে তার বাবা মাকে দিতে পারবে না, ছেলে মেয়েকে দিতে পারবে না। এটা হলো ইসলাম শরীয়ত এত সুন্দর পরিপাটি একটা পর্যায়ে সৃষ্টি করেছে। যদি আমরা চিন্তা করি তাহলে এর মাধ্যমে দেখি যে শরীয়ত আপনাকে আমাকে অসংখ্য নিয়ামতের মাঝে তিনি রেখেছেন। এর সাথে আমরা আরও দেখব যে এখন আপনি সাদাকা যে দিবেন, জাকাতের একটাও আয়ের বিষয়ে সাদাকার ক্ষেত্রে আছে, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। দেখবেন যে সাদাকা যে আপনি দিবেন, প্রথম ফোকারা, যারা ফোকারা, যাদের আসলে কিছু নেই, অসহায়, ভিক্ষা করে বেড়ায়, আমরা দেখি রাস্তা পথে, এরা হলো আপনার সাদাকার একটা অংশ তারা পাবে, জাকাত সাদাকা যে একটা অংশ পাবে যদি আপনার জাকাত দিয়ে থাকেন। ওয়াল মাসাকিন, এরপরে মিসকিন যে বলছে, মিসকিন কিছু মানুষ হয়তো সকালে খেতে পায়, সন্ধ্যে তার নেই, সে কোনোদিন লজ্জা বোধ করে কাউকে বলেও না যে আমি চলতে পারছি না, এই লোকটা অসহায়, এক আপনি যে দিবেন, আপনার এলাকাতে আপনি দেখবেন যদি এরকম কিছু থাকে তাহলে এই নিশ্চয়ই আপনি দেখবেন মাসাকিন ওয়াল আমিলিন। এখন জাকাত যদি যিনি আদায় করেন, আদায়কারী, ইনি যদি টাকা পয়সার মালিকও হন, তাহলে তিনি জাকাত আদায় করার কারণে তিনি একটা অংশ পাবেন, কর্মচারী হিসেবে তিনি পাবেন। কারণ যারা সরকারি চাকরি করে, এরা কিন্তু ওই জাকাতের ফান্ড, বিভিন্ন ফান্ড যেগুলো আছে বা আপনার কর ট্যাক্সে যে টাকা আছে, এগুলো থেকে কিন্তু বেতন দেওয়া হয়। তাই তিনি কর্মচারী হিসেবে তিনি জায়েজ আছে, তিনি নিতে পারবেন, এখানে কোনো আপত্তি নেই। জি, আর একটা আছে যে ওয়াল মুআল্লাফাতি কুলুব, দেখেন এটা স্পষ্ট, অমুসলিম আপনার কাছে সাদাকা নিতে পারবে, জাকাত দিতে পারবে। ইসলাম যখন বুঝবে ইসলাম এত সুন্দর, যে আমিও অমুসলিম, তারপরও আমাকে টাকা দেওয়া হয়, আমাকে সাহায্য করা হয়, সাথে সাথে যিনি মুসলমান হয়েছেন কিন্তু এখন মুসলমান হওয়ার কারণে তিনি নিঃস্ব হয়ে গেছেন, টাকা পয়সা নাই, তিনিও জাকাতের পয়সা নিতে পারবেন। যারা নতুন মুসলমান হয়েছে, নও মুসলিম যাকে আমি বলি, আর সাথে সাথে অমুসলিম কিন্তু তার হয়তো অসহায়, চলতে পারছে না, আপনাকে হয়তো বলছে যে আমার মেয়েটার বিয়ে দিব, আমাকে সহযোগিতা করেন, বা আমি চলতে পারছি না, আপনি নিয়ত করলেন ইসলামে আকৃষ্ট করছেন, যে ইসলামে আকৃষ্ট করছেন, এই জন্য আপনি পাবেন। জি, এই বিষয় একটা হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। এই হাদিসে কিন্তু সবাইকে যে বলছেন যারা জমিনবাসী, জমিনে যারা আছে এদের প্রতি রহম করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি রহম করবেন। তাহলে এখানে কিন্তু কিছু বলা হয়নি যে অমুসলিম না হিন্দু না খ্রিস্টান না বৈধ নাকি, আপনার কাছে সহযোগিতা চেয়েছেন, উনি আল্লাহর একজন সৃষ্টি, বিধায় আমি তাকে যতটুকু পারবো সহযোগিতা, তার মানবিক কারণে, এটা ধর্মীয় কারণে না, কারণ তারা শিরক করলে আমরা সাহায্য করতে পারবো না, কারণ যেহেতু অন্যায় পথে আমরা করতে পারবো না, কিন্তু তিনি জীবন যাপনের জন্য চাচ্ছেন, তিনি বিপদে পড়েছেন, সেক্ষেত্রে আমি সহযোগিতা করতে পারি। আর একটা বিষয় ফির রিকাব বলা হয়েছে, দাসমুক্তি। তাহলে এই দাসমুক্তকরণ বোঝা যাচ্ছে, আমরা অনেকেই মনে করি যে দাস প্রথা এখন নেই, দাস প্রথা এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে যদি
সেই দাসপ্রথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে দাসপ্রথা ছিল, সেই দাসপ্রথা যদি এখন আমার দেশেও যদি এই দাস থাকে, কোন জায়গায় বন্দী হয়ে থাকে, তাকে উদ্ধার করার জন্য, মুসলমানকে উদ্ধার করার জন্য আপনি যাকাতের টাকা তাকে দিতে পারবেন। তাহলে জাকাতের টাকা তিনি বন্দী আছে, কিন্তু মুসলমান বন্দী আছে, যেমন পাচ্ছে না, অসহায় আছে, তার টাকা পয়সা এত নেই, সেক্ষেত্রে আপনি জাকাতের টাকা ব্যবহার করে তাকে মুক্তি দিতে পারবেন। এটা তার পথ। জি জি। আর একটা যে বিষয়, গারিমিন, যারা ঋণী ব্যক্তি, অনেক ঋণ ব্যক্তি আছে, ঋণগ্রস্ত ব্যক্তি পরিশোধ করার জন্য ফিসাবিল্লাহ, আর আল্লাহর পথে যারা দ্বীনের খিদমত করেন, আল্লাহর পথে যারা আছেন, হয়তো কেউ মসজিদ মাদ্রাসাতে না, মসজিদে জাকাতের টাকা দেওয়া যায় না, কিন্তু মাদ্রাসা যারা করেছেন, হয়তো মাদ্রাসা চালাতে পারছে না, এতিম, দরিদ্র, অসহায়, অনাথা যারা আছে, এদের জাকাতের টাকা অবনিস সাবিল। আর একটা জি ফিসাবিল্লাহ, জিহাদের অবনিস সাবিল, যারা মুসাফির, আপনার টাকা আছে বাড়িতে, রাস্তা পথে গেছেন, টাকা হারিয়ে গেছে বা ছিনতাই হয়ে গেছে, এক্ষেত্রে কোনো ওয়ে নাই আপনার টাকা নেওয়ার আসার, এখন যদি জাকাত দিতে পারবো আমরা, কিন্তু এদেরকে আমরা জাকাত দিতে আমরা পারবো। মোহতারাম, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন, মূল্যবান আলোচনা করেছেন, জাযাকুমুল্লাহ খাইর। বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখছিলেন আরডি প্রেজেন্টস দি ইসলামিক পডকাস্ট। আজ আমরা কথা বলছিলাম টাকার ব্যবস্থাপনা, ইসলামিক ফাইন্যান্স। আমরা সুদকে না বলবো, হালাল পথে বিনিয়োগ করব, আর দান সাদাকা বাড়িয়ে দেব। আল্লাহ তাআলা আমাদের সম্পদে বারাকা দান করবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়।